খালেদা জিয়ার মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ। একজন আপসহীন অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল ও হাজারোধিক মাদ্রাসা ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ৩রা জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের আল নূর একাডেমি হাফেজিয়া মাদ্রাসার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আল নূর একাডেমি হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ইমদাদুল হক কাউসার। দোয়ার পূর্বে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আবু বক্কর বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস আলোচনা করলে শেষ করা যাবে না। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, বরং সময়ের পরিক্রমায় সারা দেশের অভিভাবক হয়ে উঠেছিলেন। খালেদা জিয়াকে একজন মহান নেত্রী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার উপর দীর্ঘদিন ধরে যে নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে তা তিনি নীরবে সহ্য করেছেন, কিন্তু কখনো কটু বাক্য উচ্চারণ করেননি। এমন ধৈর্য ও মহানুভবতা খুব কম নেতার মধ্যেই দেখা যায়। এই মহান নেত্রীর বিদায়ে গভীর শোক এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ আহমদ, ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মাহফুজ তাহের, সহ সাধারণ সম্পাদক রিফাত আহমদ, ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা নাইম আহমদ, অর্ণব আলী, শহেদ আহমেদ।